আসসালামু আলাইকুম। আজকে দোকান বন্ধ করে যাচ্ছিলাম হচ্ছে সুজানগর বাজারের উদ্দেশ্যে। কেন যাচ্ছিলাম, কি কারণে যাচ্ছিলাম, এটা অবশ্যই খুলে বলবো। আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিও দেখে। যাচ্ছিলাম হচ্ছে আমার হচ্ছে যে সাবমার্সিবল যে বিক্রি করি, ওইটার দড়ি আর কি রশি যেটা বলে, এক এক এলাকায় এক এক রকম ভাষায় বলা হয়। আমি হচ্ছে রশি কিনতে গিয়েছিলাম বাজারে, যে হচ্ছে একটু দেখি রশি কিনে নিয়ে আসি। আমার তো মাঝে মাঝে এখন যেহেতু সিজন আসতেছে, সাবমার্সিবল কারা লাগতে পারে। এখন একটা বিষয় হচ্ছে কি, রশিটা আমাদের কাশীনাথপুরের চাইতে সুজানাগড়ে একটু দাম বেশি পড়ে। এই জন্য আমি প্রথমে মনের ফোন দিই যে হচ্ছে, মনের ভাই তোমাদের ওইখানে কত করে পড়ে, একটু আমাকে একটু জানাও তো। পরেও আমাকে বললো যে এত পরে দেখি যে যাই পড়ুক, মোটামুটি দেখা যাচ্ছে যে 30-40 টাকা প্রায় বেশি পড়ে এখান থেকে। এখন কি করার, কিছু তো করার নাই। মোটামুটি বাজারে গিয়ে দেখার পরে আমি ওইভাবেই মোটামুটি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে বেশি দেরি করি না, যেহেতু রাত হয়ে গেছে। আর শীতের দিন বা শীতের রাত এখন চলে আসছে, এই জন্যে অতি দ্রুত ভ্যানে উঠে আমি নানি বাড়ি চলে গেছি। পরে নানি বাড়িতে যাওয়ার পর চিন্তা করলাম, যেহেতু রশি এখন নিয়ে আসছি তাহলে তো কাটতে হবে। এখন কি করা যায়, লোয়া মামাকে ডাক দিছি যে মামা আপনি আসেন, একসাথে দুইজন বসে আমি আর আপনি রশিটা কাটি। সত্যি কথা বলতে প্রায় 1 থেকে দেড় ঘন্টা আমি একটা রশি 3বার করে ঠিক করছি। মানে ওই লাল যে রশিটা দেখতে পাচ্ছেন মামা ঠিক করছি, যে এইটাই মিনিমাম 3বার ঠিক করছি, 3বার পেঁচায় গেছিলো। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।